প্রধান অতিথিকে তাহিরিয়া সুন্নি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলাম। সম্মানিত উপস্থিতি, ওনারা আলোচনা করবে, একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে জামিয়া আহমদিয়া আমাদের ছাত্র মোহাম্মদ ভিডিও না তো দিকে লাও দাও সেকেন্ড উঠে ও দাও সেকেন্ড 30 সেকেন্ড দিছে অর্ডার দিলে ক্লিক করলে সব আপনাদের সামনে একটি নাতের মুস্তাফা পাঠ করবে মোহাম্মদ বিলাল আহমদ। নাতে মুস্তাফার পরে আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্যের মধ্যে আমরা দিয়ে দেব। ভাই তুমি চালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর শানে মুস্তাফা আমাদেরকে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে আমরা জানেন বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাসের কারণে আমরা সেইভাবে প্রচারণাও করিনি, তারপরও যারা কষ্ট করে আয়োজন করেছেন সংক্ষিপ্ত আকারে, কারণ উপরে সামিয়ানা নাই, আপনারা দেখতেছেন বসার ও ভূতলতা অনেকেই দাঁড়িয়ে আছেন। আমাদের আনসার বাহিনী রয়েছেন, গ্রাম পুলিশ এবং বিশেষ করে আমাদের নবীগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আমাদের শ্রদ্ধেয় ভাইবৃন্দ রয়েছেন, আরো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ
বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অনেকেই রয়েছেন। আমরা এলাকার সকলের প্রতি আকুল আবেদন এবং মিনতি করব, আপনারা যদিও কষ্ট হয় বাইরের মেহমানদেরকে যেই চেয়ারগুলো রয়েছে এগুলো আপনারা বাইরের মেহমানকে সম্মান জানিয়ে দিবেন এবং নীরবতা দিবেন, এবং আমাদের আয়োজনে যে ত্রুটি হয়েছে সেই দিককে আপনারা ক্ষমা বিবেচনা করবেন। যাই হোক, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের একজন নিবেদিত প্রাণ নয়নমণি, সারা বাংলাদেশের যুব সমাজের মাঝে যিনি ইতিমধ্যে সকল যুবকের মাঝে একটা আলোড়ন, হৃদয়ের স্পন্দনে তিনি স্থান করে নিয়েছেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর সুদূর কুমিল্লা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা পানিউন্দাবাসীর পক্ষ থেকে, নবীগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে উষ্ণ অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি দয়াল নবীর প্রেমে। এবং যেহেতু ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমরা বহু বছর যাবৎ বিশেষ করে আমাদের পানিউন্দা ইউনিয়নের আলিম ওলামা, যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে হয়ে থাকে। এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। সকলের জন্য হুজুর আজকে আমাদের জন্য দোয়া করবেন এবং বিশ্বের যে মুসলমানদের যে করুণ অবস্থা এবং রাসূলের প্রতি বারবার যে বিশ্বের কিছু কুলাঙ্গার রাসূলকে নিয়ে কটাক্ষ করে মুসলমানদের হৃদয়ে অন্তরে যে ব্যথার সৃষ্টি করে, ক্ষতের সৃষ্টি করে, তার থেকে যেন আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। এই সামগ্রিক বিষয়ে আশা করি আজকে আমরা মূল্যবান তকরীর বয়ান শুনবো। ওনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য আমরা আয়োজন মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় নিবেদন প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নবীকে ভালোবাসি, ঠিক আছে? কাকে ভালোবাসি? নবীকে। আপনারা কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেন? কারা কারা মানেন হাত তুলেন। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আর মায়ার সুরে কণ্ঠটা উঁচু করে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. উদান দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ঠিক কিনা বলো? কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে।
ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাইবে আমার নবী বিনে, হাবিব বিনে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম, হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলাধীন পানিউমদা শাহীদিয়া ময়দানে আজিমুসান পানিউমদা নুরানি সুন্নি সংগঠন ও এলাকাবাসী যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত মহতী সভার সম্মানিত অধ্যক্ষ, হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবলের মাটির মানুষের কিংবদন্তি নেতা মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিরাজ গাজী, সভাপতি 13 নং পানিউমদা ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান, বারবার একাধিকবার আপনাদের হৃদয়ের মানুষ জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সাহেব, আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা হাফেজ খাজা মঈনুদ্দিন আল কাদরি সাহেব, মাওলানা জাফরান আহমদ সাহেব, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব। বিশেষ করে আমাকে আজকে এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত উপস্থিত করার ব্যাপারে বা উপস্থিত হওয়ার ব্যাপারে সর্বোচ্চ যোগাযোগ যিনি করেছেন আমার বন্ধুবর আল্লামা শাহরিয়াজ কাদরি মাদ্রাসাতুল আলী, যে আল্লাহ পাক এই খোলা আকাশের নিচে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি এই রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে শুভে সাদিকের সময় দুনিয়াতে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমরা এমন একটা বরকতপূর্ণ রাত আজকে আল্লাহ পাক নিয়ে দিয়েছেন। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া করুন, আবারও করুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের বলা হয়েছে পবিত্র ঈদ আযম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সামাজিক এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা এখানে চেয়ারম্যান সাহেব আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে, আমি সবার নাম বলছি কিনা আমি জানি না, তবে সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলতে চাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। সমাজের কিছু মানুষ আছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বিভিন্ন কথা বলে। ওনারা বলে কি, আমরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। নাউজুবিল্লাহ। আপনাদের জীবনে আমার জীবনে কোনোদিন এই কথা কাহার মুখে শুনি নাই, শুনছেন আপনারা? তোর মানে এগুলো অতিরঞ্জন কথা বলে বলে নিজের দলকে ভারী করে সমাজের ভিতরে বিভাজন সৃষ্টি করে। এই কথাটা আবার এখন বলে না, তথ্য প্রযুক্তি খুব অ্যালার্ট হয়ে গেছে, তো তোরা আবার রং পাল্টায়, সাপের মতন সলম পাল্টায়। এখন কি বলে জানেন? এখন বলে মিলাদ, আমরা নাকি বলি মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী থেকে দূরে থাকো। এই কথা জীবনে বলছেন? এগুলো অনর্থক। এই জন্য আমি আজকে স্পষ্ট বলে দিয়ে গেলাম, অনলাইনে যা দেখেছে সবাই শুনবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। তাহলে আমরা কি কথাগুলো বোঝাতে পারছি? এবার আসি, মিলাদুন নবী মানে হলো ওয়াক্তুল মিলাদ, জন্ম সময়কে মিলাদ বলে।
ঈদ মানেই হলো আনন্দ। আজকে রাত্রটা তো এত আনন্দের, প্রেমিকের জন্য আনন্দ, আর ইবলিসের জন্য সমস্যা। নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন সবাই খুশি। একজন বেজার ছিল, মিস্টার বেদিন। কে? শয়তান। আর এখন বর্তমানে মিলাদুন নবীর মাস আসলে কিছু লোক বেজার। আমি মনে করি ওরা ওই ইবলিসের খালাতো ভাই। এখন সমাধান কি দিবেন? সমাধান হলো আমরা সুন্নিরা সিরাতুন নবী মানি, যেমন করে আপনারাও মানেন। এখন মিলাদুন নবীতে জশ্নে জুলুস করি, আপনারা করেন না। আপনারা এই জশ্নে জুলুস না করে আগামীকাল ঘরের ভিতরে কাঁথা দিয়া ঘুমায় থাকেন, আমরা আপনাদেরকে ঘর থেকে বের করে আনতে বাধ্য করব না। আমরা আগামীকাল বাবার টাকা খরচ করে, মাথার গাম ফালাইয়া, নিজের টাকা খরচ করিয়া রৌদ্রের মধ্যে পইরা জশ্নে জুলুস করব, আপনাদের আমাদের কপালের দাম আপনারা মোছার দরকার নাই। এর থেকে সুন্দর কথা কি নবীগঞ্জ বাবা বলে আর আছে? আপনারা ঘুমাই থাকেন, আমরা জুলুস করি। আমরা আপনাদেরকে বাধ্য করি না, আপনারা আমাদেরকে নিষেধ করেন না। খুব মনোযোগ দিবেন কথা বলে। যারা দাঁড়াইছেন এদেরকে বলতে চাই, আপনারা কি নবীকে ভালোবাসেন? কি কথা বলেন না কেন? ওই দাঁড়াইছেন যারা, আওয়াজ করেন, ভালোবাসেন? তাহলে হাত তোলেন। আপনারা শুধু হাত তুলবেন, শুধু দাঁড়াই যারা রয়েছে একটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আর আপনারা দিবেন কেন? ওনারা দিবেন, বলেন আল্লাহু আকবার। কিরে বাক্কা আওয়াজ দিন, এটা নবীর প্রেমিকের আওয়াজ। এবার আপনারা এখন আল্লাহু আকবার। এটা মানে তোমরা সংখ্যা বেশি, আওয়াজ বেশি, ওইটা স্বাভাবিক। এবার দাঁড়াইছেন যারা, হাত তোলেন তো, হাত তোলেন। আরে বাবা, আমি তো আপনারা পক্ষে। নবীকে ভালোবাসেন তো? 1 মিনিটে বসুন। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আমার ওষুধ টাকা দিয়েছেন, এই দেখতেছেন সব। 1 মিনিট বসুন। ঈদগাহটা ভরপুর করে দেন, বাউন্ডারি বাইরে লোক দাঁড়ায় শুনবে, আপনারা দাঁড়ায় থাকতে পারবেন না। এই যে আমার এই কোনাতে দাঁড়িয়ে আছেন, একদম নবীকে ভালোবাসে বসুন। আজকে মিলাদুন নবীর বয়ান হবে, ঠিক কি না বলেন? বসুন, 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 দরুদ শরীফ পড়ুন। কমিটিটা কেউ কথা বলবেন না। মাশাআল্লাহ, এখন কেমন লাগতেছে আপনাদের কাছে? ভালো। তাহলে যারা বসছে কষ্ট করে একটু আল্লাহু আকবার জোরে বলেন আপনারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, মুহাম্মদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। চেয়ারম্যান সাহেব, আপনি তো নামাজ পড়েন না? এখানে ঈদের জামাত এখানে হয়। চেয়ারম্যান সাহেব বলছেন, হুজুর আমি এই ময়দানে ঈদের নামাজ পড়ি, তাইলে আমার সহজ হয়ে গেছে ওয়াজটা করা। ও চেয়ারম্যান মহোদয়, জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সাহেব, আপনার কাছে আজকে জানতে চাই, এই ঈদগাহ ময়দানে অসংখ্য মানুষ এই ঈদের নামাজ আদায় করেছে, আবার এই ময়দানের ভিতরে জানাজার নামাজও জানাজা হয়, তাইলে এই মসজিদের এই ঈদগাহ মুক্তাদি যারা ছিল, এরাই আবার ঈদের ময়দানে, ঈদগাহ ময়দানে লাশ হয়ে মেহরাবের সামনে সোজা হইয়া শুইছে। আবার ঈদগার অন্যান্য মুসল্লিরা ঈদের নামাজ, এই মুসল্লিরা তার জানাজার নামাজ পড়েছে। জনাব মোহাম্মদ ইজাজুর রহমান সাহেবকে আমি প্রশ্ন করব, ও চেয়ারম্যান সাহেব, আপনাকে অনেক মানুষ ভোট দিয়েছে, আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, ওই ভোটারের মধ্য থেকে অসংখ্য ভোটার কবরে চলে গেছে, এমন ভোটার সমাজে আছে না? না, এই ঈদগাহ ময়দানে অসংখ্য মানুষ, এরা ঈদের নামাজ পড়তো, আবার আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে। আজকে আপনারা যারা বসেছেন,
আপনাদের মধ্য থেকে আবার এমন হতে পারে আমাদের মধ্য থেকে অনেকেই অন্ধকার কবর দেশে চলে যেতে পারি। যুবকের দল, বড়াই করো না, অহংকার করো না। লা তামশি ফিল আরদে মারাহা, জমিনের ভিতরে অহংকার করে চলাফেরা করো না। ইচ্ছে করলে তোমার প্যান্টটা গিরার নিচে মাটিতে খাসরাইয়া পড়িও না, অন্তত কয়েকটা ওয়াজ বাড়িতে নিয়ে যাও। এই গিরার নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। এইভাবে তোমরা দৈনিক গুনাহগুলা করতে পারো না রে যুবক। ও যুবক বন্ধু বান্ধবদের দেখাইবার জন্য নিজের লুঙ্গিটা মাটির সঙ্গে খাসরাইয়া চলো না। এই জন্য আমি বলি অহংকার করে চলো না। যেইভাবে অহংকার আসে এইভাবে অহংকার করো না। আমি বিশ্বাস করি অনেক দোকানদার আজকে ব্যবসা বন্ধ করে দিয়েছে, অনেক ব্যবসায়ীরা মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছে। এমন হতে পারে আজকের মাহফিলের উসিলায় ওই ব্যবসায়ীদের ব্যবসায়ী বরকত হইতে পারে কি পারে না? পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই পানি উম্মা নুরানি সুন্নি সংগঠনে যারা আসছো, এমন হতে পারে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ হইতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো পারে কি পারে না? এই জন্য যুবক এই মিলাদুন নবী নিয়ে বয়ান করতে বলেছেন। এই জন্য ভূমিকায় কিছু মিলাদুন নবীর সংজ্ঞায় কথা বলেছি। ও যুবকের দল, আমার নবী যদি না আসতো কিছুই আসতো না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, এই উম্মতের দল, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীর ভালোবাসবে। যারা আমি নবীরে ভালোবাসবে এরা আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, শানে রিসালাতের সম্মেলন চলছে, বেশি লম্বা করব না। বয়ানের কথা ছিল 9টায় শেষ করে দিব। দিনের বেলা লাকসাম গেলাম, লাকসাম কুমিল্লা থেকে আরো 1 ঘন্টা লাগে। ওখান থেকে 4টা 20 মিনিটে গাড়ি ছাড়লাম। এরপরে ডাইরেক্ট এসে স্টেজের ভিতরে উঠলাম। সেখানে অসংখ্য মানুষের সমাগম ছিল। এখানে মাহফিল আছে, এই জন্য মাত্র 9 মিনিট আলোচনা করেছি। এই জন্য বেশিক্ষণ সময় না দিয়ে এখানে আমি এসেছি। আবার আজকে আমার বাড়িতে কিন্তু 12 শরীফের অনুষ্ঠান, অসংখ্য বাস এসে বাড়িতে ভরপুর। এরপরও আমি করোনার কারণে অনেক মাহফিল বন্ধ, আমি মনে করেছিলাম মাহফিলটা বন্ধ হয়ে যাবে। এরপরে গণ্যমান্য ব্যক্তিদের একান্ত ভালোবাসায় স্বাস্থ্যবিধি মেনটেন করে আজকের মাহফিল যেইবারই হোক অনুমোদন পেয়েছে হঠাৎ করে। এই জন্য আমার একটু হজবরল হয়ে গেছে সময়ের উপরে। এরপর আমি ভূমিকায় 1 ঘন্টা 40 মিনিট সময় লম্বা না করে শুরু থেকে আমি বয়ানে ঢুকে গেলাম। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ইবাদত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে খুন খারাপি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে ধর্ষণ করার জন্য পাঠাই নাই, আমাদেরকে গুম করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? এই কথাটা আপনার বোঝাই লাগবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা উম্মতকে প্রথম একটা কথা বলতো, আল্লাহর ইবাদত করো। ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার আগে মানুষ ছিল কি ছিল না? আমার নবী দুনিয়াতে আসার আগে অন্যান্য নবীরা মনে জিন ছিল কি ছিল না? তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। খুব মনোযোগ, আমি আল্লাহর গোলামি করার জন্য। এরপরে
গোলামি করবেন কিভাবে? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি রাসূল পড়ি। তাই নবীকে ভালোবাসাই হলো আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। কথা বলেন ঠিক কি না? খুব মনোযোগ দিতে হবে কথাগুলো। নবীকে ভালোবাসাই হলো আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত। কোন সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না আমার নবীর মহব্বত ছাড়া। কথা বলেন ঠিক কি না? নবীকে যারা মহব্বত করবে এরাই মিলাদুন নবী পালন করবে, ঠিক কি না বলেন? এখন বলবেন হুজুর আমি যে মিলাদুন নবী পালন করি না, আমি কি নবীকে মহব্বত করি না? হ্যাঁ ভাই করো। যদি তুমি নবীর মিলাদুন নবীর বিরোধিতা না করো, যদি বিরোধিতা করো তাইলে তোমার ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ বলে মিলাদুন নবী পালন করলে নাকি বেদাত হয়ে যায়। আমি তাহিরি পানিউন্দা বলে দিয়ে যাই, মিলাদুন নবী পালন করা বেদাত নয়, মিলাদুন নবী পালন করা হলো ইবাদত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে কয়, আমি বলি না, আল্লাহ কোরআনে কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় আর ফজল পায়। ফজল মানে এখানে দুইটা বিষয় পাওয়া গেছে, অনুগ্রহ মানে হলো কোরআন, অনুগ্রহ মানে হলো ইসলাম, আর রহমত মানে আর কেউ না, রহমত মানে হলো আমার দয়াল নবী। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে আমার নবীকে রহমত বলেছেন, আর আল্লাহ বলেছেন রহমত পেলে আনন্দ করো। এখন অনেক মানুষ বলবে ঠিক আছে আনন্দ করেন, ঈদে মিলাদুন নবী পাইলেন কই? ঈদ মানে খুশি, আমরা তো জানি। অনেকে এইভাবে বলবে আপনাকে ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই ঈদে মিলাদুন নবী আবার কোন ঈদ? আমার একটা স্বপ্ন আছে, যদি মিলাদুন নবী নিয়ে কেউ একটু বসে বসতো, ওইলে আমার বোঝায়া নিত, নাইলে ওরা বুঝে আসত। সুন্দর ভাই সারা না? হয়তো আমার বোঝায়া নিবে আর না হয় বুঝে আসে না। আমরা আজকেও লাখ সামনে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে আসবে না, কারণ সুন্নিরা দালালিতে ব্যস্ত না, সুন্নিরা দলিলে ব্যস্ত। সুন্নিরা দালালির জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। ঠিক কি না বলো? আমার নবীর শুভ আগমনে যারা খুশি হইতে পারে নাই, এদের মতন কপাল পোড়া আর কেউ নাই। ঠিক না বাজান? আচ্ছা সামনে যাই। অনেকে বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যেই হুজুর এই কথা বললো, আপনি কন্যা দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, একটু কন্যা কন্যা আমার পেতের না, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, কন্যা ঈদ নাই এমন না, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। কোন 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 ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আচ্ছা সুন্দর প্রশ্ন কিন্তু, আর এটাই সঠিক নাকি? এখন যে হাদিস শরীফের ভিতরে জুমার দিনকেও ঈদ বলা হয়েছে, আরাফার দিনকেও ঈদ বলা হয়েছে। এখন ওই ঈদগুলো আমরা তো কি আছি, তারা কারা
তো জুমার দিন কালকে কিন্তু জুমার দিন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমা হলো হজ, মিসকিনদের জন্য হজের দিন। সারা জীবন এটা শুনছেন না, জুমা গরিবের জন্য হজের দিন। তাহলে গরিবের মনে, মানুষের মনে একটা আনন্দ আছে না? হাদিস শরীফে এই জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তো যারা শুধুমাত্র দুই ঈদের সাফায়ে যায়, এটার মধ্যে একটা সার্থকতা আছে। জুমার দিনকে ঈদ বললে তো আর সামনে আসবো, রাগ করেন না, এগুলো হাদিস। আমল যে করতেছেন, নামাজ যে করতেছেন, এত ইবাদত করতেছেন, একটা ইবাদত এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে আজ পর্যন্ত কি বলতে পারছেন? এইগুলো হলো মৌলিক আকীদার বিষয়। এইগুলো যদি যার অন্তরে শতভাগ দৃঢ়স্থাপন থাকবে, সে তত বেশি আখিরাতে নাজাত পাবে। এখন ঈদুল আজহাও আসতো না, ঈদুল ফিতরও আসতো না, ঈদুল জুমাও আসতো না, ঈদুল আরাফাও আসতো না, যদি আমার নবীর শুভ আগমন না হইতো। সিন্নি খাইলা কার দ্বারা, মুরগা চিন্না না, যার জন্য খোদার খোদাইত্ব আমাদের কাছে জাহিল। আর যেই রাসূল আসার কারণে সব কিছু পেয়েছি, সেই নবীর আগমনে যদি আমরা খুশি হতে না পারি, তাহলে আমাদের মতন কপাল পোড়া আর কেউ নাই। অনেকে বলবেন হুজুর কি এদেরকে কিছু বলার, আমি নাম নিছি কার নাম নিছি? মিলাদুন নবী করি আমরা, মিলাদুন নবী মানে না তারা। মিলাদুন নবী মানি আমরা, মিলাদুন নবী মানে না তারা। তারা শেষ, তারা এবার খুঁজে দেখো কারা। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দিতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র জাহানের রহমত হিসেবে। তো আমার নবী কি রহমত না গজব? রহমত পেলে আনন্দের কথা বলেছেন কে? আল্লাহ। এবার আসেন, অনেকে বলে মিলাদুন নবী পালন করা বেদাত, জুলুস করা বেদাত। আমি বলবো এই মিলাদুন নবী আমি তাহিরি আবিষ্কার করি নাই। হুজুর নামটা মাওলানা কাউসার আহমদ সাহেব এই মিলাদুন নবী আবিষ্কার করে নাই। আল্লামা শাহরিয়া সৈয়দ শাহরিয়া সাহেব মিলাদুন নবী আবিষ্কার করে নাই। মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যদি বলো কোথায় থেকে, কোরআন কিতাব নিয়ে বসো, আমি দেখাই দিব। শুধুমাত্র তাই নয়, ফেরেশতারা পর্যন্ত মিলাদুন নবী পালন করেছেন। নবীগণ, প্রত্যেকটা নবীগণ মিলাদুন নবী পালন করেছেন। জান্নাতের হুরগণ মিলাদুন নবী পালন করেছেন। জান্নাতের অসংখ্য মহিলারা মিলাদুন নবী পালন করেছেন। এরপরে শেষ পর্যন্ত আমরা এখন মিলাদুন নবী পালন করি। এই একটু প্রমাণ যদি চান, আসেন একটু সামনে যাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে পাঠাইছো উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কেউ আমাকে মানে, কেউ আমাকে মানে না, আমি কি করব? আল্লাহ বলেন, নূহ রে, তোমার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো একটা কথা মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলগণ যাদেরকে বদদুয়া দিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, যাদের জন্য দোয়া করছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। মা বাবা, কবির মনোযোগ, মা বাবা যাদের জন্য দোয়া করছে এদের জীবন উন্নত হয়ে গেছে। মা বাবা যে সন্তানের প্রতি, কুসন্তানের প্রতি বদদুয়া দিয়েছে এদের জীবন ধ্বংস হয়ে গেছে। ঠিক এভাবে উস্তাদ যে ছাত্রকে আশীর্বাদ করছে, দোয়া করছে, এই ছাত্র অনেক ডেভেলপ হয়ে গেছে। আর উস্তাদ যে ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করে, উস্তাদ তাদেরকে বদদুয়া দিলে ওই ছাত্রের জীবন, ভালো ছাত্র দেখা গেছে, শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আর কত দাওয়াত দিতাম, আমার আর সহ্য হয় না, ওরা শুধুমাত্র আঘাত করে। আল্লাহ ডাক দিয়ে, নূহ কি বলতে চাও? আল্লাহ আমার উম্মত যেগুলো মানছে এগুলোর সারা বাকিগুলোর সব মাইরে ফেলাও। আল্লাহ ডাক দিয়ে কই, নূহ আমি একটা প্লাবন দিব, ওই প্লাবনে তাদেরকে ডুবাইয়া মাইরা ফেলামো। মিলাদুন নবীরা কইতে গেছে, একটু খেয়াল করেন। এরপরে আমি তাদেরকে মাইরা ফেলামো। যারা তোমার নৌকায় উঠবে তারা বাঁচতে পারবে, যারা উঠবে না তারা মারা যাবে।
ঠিক আছে? তো এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ আমার তো উম্মত মানা উম্মত মাত্র কয়েকজন 40 জন, কিন্তু আমি এত বড় নৌকা বানাবো কিভাবে? আল্লাহ ডাক দিয়ে নূহ টেনশন করো না, দুশ্চিন্তা করো না, তুমি যে নৌকাটা বানাইবা সব কাঠ আমি আল্লাহ পাঠাই দিব। আর জোরে দিব সুবহানাল্লাহ। আও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নূহ নবীকে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর যতজন ততটা তক্তা পাঠাইয়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কই নূহ রে প্রত্যেকটা তক্তার ভিতরে এক একজন নবীর নাম লেখো। 1,24,000 নবীর নামে প্রত্যেকটা তক্তার মধ্যে নবীর নাম লেখা। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর পরে নৌকাটার সামনে যাই না। আল্লাহ ডাক দিয়া বলে নূহ রে এই নৌকা যদি সামনে নিতে হয় আরো 4টা তক্তা পাঠাতে হবে। এই 4টা তক্তার ভিতরে 4 জনের নাম লেখা থাকবে। 1 নম্বর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হযরত মাওলা আলী শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে 4 জন সাহাবীর নাম আমার আল্লাহ ওই 4টা কাঠের মধ্যে লেখা পাঠাইয়া দিলেন। ওই আবু বকরের নামটা লিখলেন প্রথম। এই আবু বকর সিদ্দিক কিন্তু বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে। আমি আবু বকর বলে দিলাম ওরে বাবা আবু বকর কেডা চিনেননি? আবু বকর তো সেই আবু বকর যেই আবু বকর আমার নবীরে ডাক দিয়ে কইছিল নবী গো ও নবী আপনারে নিয়ে আমি হিজরতে যাইতেছি, কিন্তু এতক্ষণ আপনাকে সম্মান করে আমি পিছনে ছিলাম। ও নবী এখন আমি আপনার পিছনে থাকতাম না, আমি আপনার একটু সামনে যাব। আমার নবীকে আবু বকর বেয়াদবি করো না। ও নবী গো জাহান্নামী হয়ে গেলেও আমি আপনার সামনে যেতে চাই। আমার নবী বলে কেন যেতে চাও? আমার নবী ডাক দিয়ে আবু বকর কেন তুমি আমার সামনে যাবে? আবু বকর সিদ্দিক সেই আবু বকর তিনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তাকায়া দেখেন না সামনের বাড়িটা দেখা যায় কাফেরের বাড়ি। এতক্ষণ আমি আপনার পিছনে ছিলাম, আপনি সামনে থাকবেন এটাই স্বাভাবিক, কিন্তু এখন আমি সামনে যাইতে চাই, কাফেরের বাড়িটা সামনে দেখতেছি। আমার নবী কই অসুবিধা কি? আবু বকর সিদ্দিক তো সেই আবু বকর তিনি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা তো আপনাকে আজকে রাতে গুগু কইরা খুঁজতেছে আপনাকে মারার জন্য। নবী গো আমি আপনার সামনে থাকবো, আমি তাকায়া দেখতেছি কাফেররা বাড়ি থেকে বের হয় কিনা। যদি আমি আপনার সামনে থাকি কাফেররা যদি আপনাকে মারার জন্য বাড়ি থেকে তীর মারে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সামনে না থাকি আপনার গায়ের মধ্যে তীর মুবারক ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আপনার সামনে থাকবো। আরে মোহব্বত পারে কয় আবু বকর থেকে মোহব্বত শিখালো। তাহিরি বয়ান শুনে মোহব্বতের আওবাও কিছু পাইতা না। সিদ্দিক আকবরের ভালোবাসার নেম একটা গলার মধ্যে লাগাও। আবু বকর কয় নবী গো একটা বুঝি না, দুইটা বুঝি না, তিনটা বুঝি না, 1000 তীর যদি আপনাকে মারার জন্য কাফেররা মারে সব আমি আবু বকরের বুকের মধ্যে পাইতা নিমু, কিন্তু আপনি নবীর গায়ে মুবারকে যদি আমি আবু বকরের সামনে আমি আবু বকরের সামনে যদি আমার জান আমার প্রাণ আমার ঈমান রহমাতুল লিল আলামিনের প্রথম মুবারকে যদি কাফেররা যদি একটা তীর লাগায় আমি আবু বকর সহ্য করতে পারতাম না। নবী গো আমি তীরের আঘাতে নিঃশেষ হয়ে যাইতে রাজি, কিন্তু আপনি নবীর বদনে একটা তীরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা তাহির হুজুর সাহেব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা জোরে একটু হাত তুলবেন নি মিলাদুন নবীর মাসে একটু হাত তুলবেন নি বাজান একটু নবীর দেখাই দেন আপনারা অনেকে হাত নামাই ফেলেন কি এত কষ্ট লাগে বাবা হাত তুলে রাখতে একটু ঠান্ডা এই চেয়ারম্যান স্যার সহকারে আজকে আমরা তুলে দিলাম মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ও সাতুরবার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি পসাতুরবার আহা এতবার দেখিয়া নবী এত নবী সালা তাহার নিবে না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না আশেক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশেক একটা জবান বন্ধ রাখবেন না এর নাম হলো আবু বকর নামটা কি আবু বকর এ যুবক ও পানিয়ন্দার বন্ধুরা আউসকান্দির বাবারা যে যত জায়গা থেকে এসেছেন একটা কথা বলে দিয়ে যায় এখন বলবেন আউসকান্দি আবার সিংলাম কেমনে এখানে আদর্শ আছে এজন্য সহজে উত্তর করি এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকাত এদিকে আদিকে মান আনফাকাত দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনফাকাত দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ একটু সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার মনে আপনাদের খারাপ লাগতেছে আমি একটু বুঝাই নিতেছি মিলাদুন নবী আমরা বানাই নাই মিলাদুন নবী যোগে যোগে আসে যোগে যোগে ওই ইব্রাহিম সালাম বলেন আমি চারজন সাহাবী চারজনের নাম আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজনের তক্তা আসলো আমি নৌকার মধ্যে লাগাইলাম নৌকা লড়ে না
এবার নূহ নবী ডাক দিয়ে কে আল্লাহ সব লাগাইলাম নৌকা দিয়ে চলে না। আল্লাহ কয় নৌকা চলবে না, নৌকার মাঝে এক পাশে লেখো আমি আল্লাহর নাম, আর এক পাশে লেখো আমার দয়াল নবীর নাম। এই আওয়াজে মানি না, হাত তুলে বল আল্লাহু আকবার। মিলাদুন নবী শুরু হয়ে গেছে, মানে নবীর নাম লেখাতে নৌকা চলছে, নৌকার যাত্রীগুলো এখন আনন্দ। এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। এরা মনে করে মিলাদুন নবী মানে হলো জিলাপি আর মিষ্টি, কথা বলে না? এরা মনে করে মিলাদুন নবী মানে বলি দুরূদ আর সালাম। আরে মিলাদুন নবীতে কত বড় হাকিকতের রহস্য, এইগুলা নবীর প্রেম সাগরে ডুব না দিলে বোঝা যাবে না। কথা বলে না ঠিক কিনা? ইব্রাহিম নবীর জেলখানার ভিতরে দিয়েছে, কোথায় দিয়েছে? এই জেলের ভিতরে নমরুদ একটা অনাহার বাঘ ঢুকাইয়া দিয়েছে। আর নমরুদ কয় ও বাঘ, তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, এই জন্য তুই ইব্রাহিম নবীরে খাবি। জোরে কর নাউজুবিল্লাহ। এখন বাঘের সামনে ইব্রাহিম নবী বাহির দিক দিয়ে তালা লাগাইয়া নমরুদের সাঙ্গ পাঙ্গল হয়ে নাচতেছে নর্তকী লইয়া, আর মনে মনে ভাবতেছে ইব্রাহিম নবীরে বাঘে খাইয়া ফেলাইব। এখন ইব্রাহিম নবীও জেলের ভিতরে যাইয়া কয় ডানে শিকল বামে শিকল সামনে লোহা, চতুর্দিকে বেষ্টনী, আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আর ওরা আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কইছেন এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করলে ঈমান থাকবে না। আমরা মাজারে যাইয়া জিয়ারত করি, পূজা করি না। এবার ইব্রাহিম নবী জেলখানার ভিতরে